হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিম উইথ সৌভিক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে একটু কাজে বেরিয়ে পড়েছিলাম লালবাগের দিকে। তো আমাদের এখানে যাওয়ার পথে একটা সুন্দর ঐতিহাসিক একটা ডেস্টিনেশন আছে। তো তোমাদের একটু দেখাই, হয়তো তোমরা অনেকেই জানো, আবার হয়তো কেউ অনেকে চেনো না। তো চলে এসেছি আমরা ওখানে, ঐতিহাসিক নরসিংপুর রাজবাড়ি। তো চলো তোমাদের দেখাই। এই দেখো। তো আজকে একটু কাজ আছে, সেই জন্য ভিতরে ঢুকতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে আমি কোনো ভিডিওতে তোমাদের দেখাবো ঘুরে ভিতরে। আর এখানে ঢোকার টাইম হচ্ছে দুপুর 12টার পর। তো নেক্সট কোনো ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের ভিডিও ভিতরে জিনিসগুলো দেখানোর। তো গাইজ দেখো, এখনও রাজাদের বহু ভগ্নপ্রায় জিনিস এখনও পর্যন্ত পড়ে আছে। তো গাইজ এটি হচ্ছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যা আজিমুন্নেসার কবরস্থান বা সমাধিস্থল তোমরা বলতে পারো। তো এখানে ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে বন্ধ থাকায় আমি তোমাদের কিছু ফটো তুলে ধরলাম, সেই ফটোর তোমরা দেখো। এবং এই জায়গাটার নিচেই হচ্ছে ওনার সমাধিস্থল। তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। তো গাইস, তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে সেই বিখ্যাত ইমামবাড়া। ও এটি একটি খুব পবিত্র স্থান, যেটা আমাদের সামনে হাজারদুয়ারির একদম সামনে অবস্থিত। তো সারা বছরের মধ্যে মনে হয় একদিনই এটা ওপেনিং করা হয়, সেটা হচ্ছে ঈদের সময়। তো বন্ধুরা, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি ইমামবাড়ার পিছন দিকটায় আছি। সামনের দিকটা দেখাতে গেলে আমাকে হাজারদুয়ারির ভিতরের দিকে ঢুকতে হতো। তো আজকে টাইম নাই হাতে, সেই জন্য আমি হাজারদুয়ারি আজকে ভিতরে ঢুকে দেখাতে পারলাম না তোমাদের। আমি নেক্সট কোনো ব্লগে আমি সেটা তোমাদের তুলে ধরবো। তো গাইস, চলে এলাম আমাদের ফাইনালি গঙ্গার ধারে। তো এখানে একটা খুব সুন্দর আবহাওয়া এবং খুব ঠান্ডা একটা পরিবেশ। তো এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো গাইস, চলে আসলাম গঙ্গার ধারে। তো এদিক দিয়ে কাজে যাওয়ার পথেই এদিক দিয়ে গঙ্গার ধারে দিয়ে যাচ্ছিলাম। তো এখানে খুব সুন্দর একটা জায়গা দেখে দাঁড়ালাম। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর আমাদের গঙ্গা। আর এখানে জায়গাটা খুব সুন্দর, একটা বেশ ছাওয়া, ওপরে বট গাছের তলে খুব সুন্দর লাগছে এখানে আবহাওয়াটা। এই গরমের মধ্যে একটুখানি স্বস্তি পাওয়া গেল। তো চলো যাবো, আবার দেখাই তোমাদের গঙ্গাটা। তো গাইস, বাড়ি যাওয়ার পথেই একটা বন্ধুর বাড়িতে চলে আসলাম। তো সকাল থেকে আমরা কিছুই খাইনি দুজনাই। তো তার জন্য কাকিমা জোর করে একটু খেতে বসিয়ে দিল। তো আমি খাওয়া দাওয়া করে বাড়ি যাই, তোমরা দেখতে থাকো। তো গাইস, আজকের জন্য ভিডিওটি এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ও তোমরা ভালো থেকো, বাই।